বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ভাদ্র মাসের শ্রী শ্রী লক্ষ্মী মায়ের পাঁচালী। বঙ্গদেশে ছিল এক বিধবা রমণী, অতি দুঃখে কালকাটে দিবস যামিনী। একমাত্র পুত্রধন গুণসিন্ধু হয়, শান্তশিষ্ট পুত্র তার সর্বজনে কয়। বাটি হতে কিছু দূরে বটবৃক্ষ তলে সঙ্গীলয়ে গুণসিন্ধু সেথা সবে খেলে। একদিন গুণসিন্ধু দেখিল তথায় তাহার সঙ্গীরা সব ক্ষীর কিনে খায়। বাড়ি আসি গুণসিন্ধু কহিল মাতায়, আমার সাথীরা সবে ক্ষীর কিনে খায়। বড় কষ্টে 5 কড়া কড়ি মাতা দিল, গুণসিন্ধু ক্ষীর কিনে বৃক্ষ তলে গেল। বৃক্ষের কোটরে ছিল পেঁচা শাবকগণ, হঠাৎ তাহারা সবে করয়ে ক্রন্দন। পেচক ক্রন্দন শিশু শুনিবারে পায়, বুঝিল কাঁদিছে তারা পেটের জ্বালায়। পেচকগণের কাছে তখনই সে যায়, অল্প অল্প ক্ষীর লয়ে তাহাদের খাওয়ায়। অবশিষ্ট ক্ষীর যাহা ভাণ্ডেতে রহিল, নামিয়ে আসি বৃক্ষতলে আপনি খাইল। ক্ষণপরে পেঁচাপেচি কোটরেতে আসে, কলরবে মত্ত কেন শিশুরে জিজ্ঞাসে। পিতা মাতা বচনেতে বৎসগণ কয়, নিম্নেতে চাহিয়া দেখো বসি কিবা রয়। ক্ষুধার জ্বালায় যবে করিগো রোদন, দয়া করে ক্ষীর খেতে দেয় ওই জন। পেঁচাপেচি শাবককে শুনিয়া বচন, সত্তর বৈকুণ্ঠপুরে করিল গমন। কমলারে সব কথা করে নিবেদন, লক্ষ্মীমাতা তিলধুবড়ি দানিল তখন। তথা হতে তিলধুবড়ি লইয়া সে আসে, ব্রাহ্মণ বালকে দিবে এই মনে আছে। পেঁচাপেচি তাহাদের বৎসগণে কয়, ওরে বাছা, এর নাম তিলধুবড়ি হয়, বৃক্ষতলে দিয়ে এসো উহারে এখন। তিলধুবড়ি নিয়ে লক্ষ্মীর করিতে পূজন, পিতা মাতার কথা শুনি গেল বৎসগণ। গুণসিন্ধু করে তাহা করিল অর্পণ, মনের হরিষে সিন্ধু বাড়ি চলে যায়। আদ্যপান্ত সব কথা কহিল মাতায়, ভাদ্র মাসে শুক্লপক্ষ সে গুরুবারেতে তিলধুবড়ি পূজা করে মাতা ও পুত্রেতে। ভক্তিহেরি লক্ষ্মীদেবী সন্তুষ্ট যে হয়, ব্রাহ্মণের দুঃখ কষ্ট অচিরে ঘুচায়। ব্রাহ্মণের সুখ হেরে হিংসা যে হইল, রাজার বাড়িতে গিয়া পড়শিরা কহিল। শুনিয়া রাজার মনে ক্রোধ বুঝিল, ব্রাহ্মণের ধন অর্থ রাজা কাড়ি নিল। কাঁদিতে কাঁদিতে শিশু বৃক্ষতলে আসে, পেঁচাপিচি দেখে শিশু চক্ষু জলে ভাসে। বৈকুণ্ঠ ভবনে তবে পেঁচাপিচি যায়, তিলধুবড়ি নিয়ে এসে গুণসিন্ধে দেয়। কহিল আবার কর লক্ষ্মীর পূজন, কমলার বরে পাবে রাজ্য অর্থধন। লক্ষ্মী পূজা মায়ে পুত্রে করে দুইজনে, অতুল ঐশ্বর্যে পুরে তাহার ভবন। লক্ষ্মী সবে রুষ্ট হয় রাজার উপরে, হরিল সম্পদ রাজ্য হয়ে ক্রোধ ভরে। গুণসিন্ধের ডাকে রাজা জিজ্ঞাসা করয়, কেমন এতে পুনঃ তব ধন অর্থ হয়। শিশু বলে, করি মোরা লক্ষ্মীরও পূজন, তাহার প্রসাদে হয় রাজ্য অর্থধন। আকাশেতে দৈববাণী হইল তখন, মম বাক্য তুমি এবে শুনো রাজন, আমার প্রসাদে তব ঘুচিবে বেদন। গুণসিন্ধু করে কন্যা করহ অর্পণ। অর্ধখণ্ড রাজ্যসহ কন্যা দিল দ্বারে, সকলে হইল সুখী এবে যে সংসারে। বিধবা রমণী হইল এবে রাজমাতা, ঘুচিল সকল দুঃখ গেল মনোব্যথা। রাজা হয়ে গুণসিন্ধু লক্ষ্মী পূজা করে, সংসারেতে শান্তি পায় কমলার বরে। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।